Hi there, this is Faiz and welcome back to my channel just3minuteenglishcourse.com. In this video, we are going to talk about uses of get. So let's get started. স্পোকেন ইংলিশ এবং গ্রামারের মধ্যে ইউজেস অফ গ্যাট খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউজেস অফ গ্যাটের অত্যাধিক চর্চা রয়েছে এই গ্রামার এবং স্পোকেন ইংলিশে। প্লাস 100+ সেন্টেন্স রয়েছে গ্যাটের মাধ্যমে, আপনি যেগুলো গ্যাটের মাধ্যমে বলতে পারেন। সো গ্যাট মূলত ইউজ হয় কোনো একটি ভার্বকে সরিয়ে, লাইক হি গ্যাটস 20,000 পার মান্থ। এখানে গ্যাটটা ইউজ করা হয়েছে রিসিভ এর পরিবর্তে। রিসিভ অর্থ হচ্ছে কোনো কিছু গ্রহণ করা। সো আপনি কোনো কিছু গ্রহণ করার পরিবর্তে আপনি গ্যাটটা ইউজ করতে পারেন। সো আসুন আজকে আমরা শিখে নেই 5টি সেন্টেন্স গ্যাটের মাধ্যমে কীভাবে বলা যায় এবং কিভাবে আপনি আপনার ডেইলি লাইফে এগুলো ইউজ করতে পারেন। সো সেন্টেন্স নাম্বার 1 ইজ সে মাসে 20,000 টাকা বেতন পায়। সো এটার ইংরেজি ট্রান্সলেট আপনি গ্যাটের মাধ্যমে কীভাবে করবেন? ওয়েল, এটার ইংরেজি ট্রান্সলেট আপনি গ্যাটের মাধ্যমে করবেন এভাবে: হি গ্যাটস 20,000 পার মান্থ। হি গ্যাটস 20,000 পার মান্থ। এখানে আমি রিসিভস এর পরিবর্তে গ্যাটটা ইউজ করলাম এবং এসটা ইউজ করলাম কারণ এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো লেটস জাম্প টু দ্য অ্যানাদার সেন্টেন্স, অ্যান্ড সেন্টেন্স নাম্বার 2 ইজ ক্যান ইউ গেট মি এ কাপ অফ টে। এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি আমার জন্য 1 কাপ চা নিয়ে আসতে পারবে? এখানে আমি দেখুন সেন্টেন্সের মধ্যে ক্যান ইউ গেট মি বললাম, কারণ এখানে গ্যাটটা ইউজ করা হয়েছে ব্রিং অর্থাৎ কোনো কিছু নিয়ে আসা এর পরিবর্তে। লাইক ক্যান ইউ গেট মি এ কাপ অফ টে, এখানে আমি ব্রিংকে সরিয়ে গ্যাটটা ইউজ করলাম এবং আমার সেন্টেন্সটা তৈরি করলাম। এর পরিবর্তে আপনি যে কোনো সেন্টেন্সের এই গ্যাটটা ইউজ করতে পারেন। যেখানে ব্রিং ইউজ হয় সেখানে আপনি গ্যাটটা ইউজ করে আপনার সেন্টেন্সটা তৈরি করতে পারেন। সো চলুন পরবর্তী সেন্টেন্স দেখে নেওয়া যাক। পরবর্তী সেন্টেন্স যেটা হচ্ছে সেটা হলো আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো। সো এটার ইংরেজি ট্রান্সলেট গ্যাটের মাধ্যমে আপনি কীভাবে করবেন? ওয়েল, এটার ইংরেজি টার্মটা হবে এরকম: আই উইল গেট দেয়ার ইন অ্যান আওয়ার। আই উইল গেট দেয়ার ইন অ্যান আওয়ার। এখানে আমি রিচ অর্থাৎ পৌঁছানো এর পরিবর্তে গেটটা ইউজ করলাম। সো আপনি এরপরে আপনি সেন্টেন্সের মধ্যে যেখানে রিচ অথবা কোনো কোথাও পৌঁছানোর কথা বলা হচ্ছে সেখানে আপনি গেটের ইউজ করে আপনার সেন্টেন্স তৈরি করতে পারেন। সো চলুন পরবর্তী সেন্টেন্স দেখানো যাক। পরবর্তী সেন্টেন্স নাম্বার 4 ইজ পাপা উইল গেট অ্যাংরি। এটার বাংলা অর্থ হচ্ছে বাবা রাগ করবে। বাবা রাগ করবে আমরা হয়তো সচরাচর এটা ইউজ করি কারো কাছ থেকে কেউ যখন আমাদের রিকোয়েস্ট করে কোনো একটা কাজ করার জন্য আমরা বলে থাকি আমার বাবা রাগ করবে এটা করলে। সো সেখানে আপনি এটা ইউজ করতে পারেন, পাপা উইল গেট অ্যাংরি। এখানে দেখার বিষয় হচ্ছে আমরা বি অর্থাৎ হওয়া এর পরিবর্তে আমি গ্যাটটা ইউজ করলাম। সো এরপরে আপনি যেখানে বি অর্থাৎ হওয়া কোনো কিছু হবে এরকম বোঝায় ফিউচার টেন্সে, তখন আপনি বি এর পরিবর্তে আপনি গ্যাটটা ইউজ করে আপনার সেন্টেন্স তৈরি করতে পারেন। সো চলুন পরবর্তী সেন্টেন্স এবং শেষ সেন্টেন্সটি দেখে নেওয়া যাক। সেন্টেন্স নাম্বার 5 ইজ খুবই গুরুত্বপূর্ণ, আমি মাসে 1 বার চুল কাটি। এটা আমরা সবাই সাথে এই সেন্টেন্সটার সাথে আমরা সবাই পরিচিত, বিশেষ করে আমরা ছেলেরা। সো লাইক এটার ইংরেজি ট্রান্সলেট আপনি কিভাবে করবেন? এটা একটু ক্রিটিক্যাল, সবার ক্ষেত্রে একটু তৈরি করতে একটু কষ্ট হয় এই সেন্টেন্সটা গ্যাটের মাধ্যমে। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটার ট্রান্সলেটটা করতে হবে। এটা ট্রান্সলেট হবে এভাবে: আই গেট মাই হেয়ার কাট ওয়ান্স এ মান্থ। আই গেট মাই হেয়ার কাট ওয়ান্স এ মান্থ। সো এই ছিল আমার কাছে আজকে এই পর্যন্ত। পরবর্তী সিরিজের মধ্যে আমি এর আরও আলোচনা করব। এভাবে আমি 5টি করে